রোস্ট আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু এক একজনের রান্নার স্টাইল বা খাবারের স্বাদ কিন্তু এক এক রকম হতে পারে। তো আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিতে চলে যাচ্ছি। এখানে মুরগিগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে শুধু এক পিস লেগ রেখেছি, আরগুলো সব ছোট টুকরা করে নিয়েছি। যেহেতু ঘরের জন্যই রান্না করছি, কোনো গেস্টের জন্য না, এর জন্য আমি একটু ছোট ছোট টুকরা করে নিয়েছি, কারণ ভাজতে এতে অনেক সুবিধা হবে। আমি এখানে সামান্য জর্দার রং আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে তেলের উপরে ভেজে নিচ্ছি। আর একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, কারণ এই সময় কিন্তু অনেক ফুটে গায়ে আসে। তো এখানে একে একে সবগুলো রোস্টের মাংস ভেজে নিয়েছি। এরপরে কিছু আস্ত মশলা আমি ইউজ করব। প্রথমে এখানে দিয়েছি এলাচ, দারচিনি, জায়ত্রী, জায়ফল আর কিছু শাহি জিরা দিয়ে দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা একটু বাদামি কালার হয়ে আসলে অন্যান্য মশলা যেমন আদা বাটা, রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়ে তারপর ভালো করে মশলাটাকে কষাতে হবে। আসলে এই সময় একটু মাংসের মশলাটা একটু ভালো করে কষাতে হয়, না হলে কি কাঁচা কাঁচা গন্ধ চলে আসে। কখন বুঝবেন যে কষানো হয়ে গেছে? যখন উপরে তেলটা চলে আসবে মশলার উপরে, তখনই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আরেকটু নাড়াচাড়া করে এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। আপনারা যদি জর্দা রঙটা না দিতে চান কোনো সমস্যা নেই, হলুদ দিয়েও ভাজতে পারেন। এরপর মশলার সাথে খুব ভালো করে মাংসগুলোকে নাড়াচাড়া করে যেন মশলা ভিতরে ঢুকে যায়। এখানে আমি একটু সামান্য জল দিয়ে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যেন ভালো করে মাংসের সাথে মিক্সড হয়ে যায়। তো আবার একটু ঢাকনাও দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে রোস্টের মশলাটা। কিছুটা অংশ রেখে দিয়েছি, একটু পরে দেব। তো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব টক দই, একটু মিক্সচারে ফেটিয়ে নিয়েছি। এখন আবার সবগুলো মশলা একসাথে একটু নাড়াচাড়া করে মাংসের সাথে মিক্সড করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা, কাজু বাদাম আর পেস্তা বাদাম একসাথে করে তারপরে আমি মিক্সড করে নিয়েছি। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন চিনি, কারণ রোস্টটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো চিনি তো একটু দিতেই হবে। এরপর আবার কিছুক্ষণ রান্না করব। আমি ঢেকে দিয়েছি, মশলাটাও ভালো করে ঢুকুক। এরপরে দিয়ে দেব টমেটো সসটা। টমেটো সস দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর লাস্ট ফিনিশিং যেটা হবে সেটা হচ্ছে দুধের গুঁড়ি দিয়ে একটু গরম জলে গুলিয়ে তারপরে ঝোলের অনুযায়ী আমি এখানে দিয়ে দিচ্ছি। আগে থেকে যে হাফ মশলাটা রেখে দিয়েছি রোস্টের, সেই মশলাটাও দিয়ে দিয়েছি। এরপর একটু জল দিয়ে আমি ঝোল অনুযায়ী যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু এক্সট্রা বেশি দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিটের মতো রান্না করব। তো ঢাকনা খুলে একটু এলাচ আর দারচিনি ছেঁচে তারপরে দিয়ে দিয়েছি। তো এই যে রেসিপিটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।